এর আগে আমি আমার অতিথিবৃন্দ আজকে যারা এসছেন সকলের উদ্দেশ্যে বলি, এই মধ্য রজনীতে হাজার হাজার নারী পুরুষ যে এখানে জমা হয়েছে, আমরা কি আগের মতো দুর্নীতি পরায়ণ, সন্ত্রাস আর চাঁদাবাজি যুক্ত সমাজ চাই নাকি শান্তির সমাজ চাই? আমরা কি মানুষের তৈরি করা আদর্শ চাই না কোরআনের আইন চাই? আমরা কি এই পৃথিবীতে দুনিয়ার কোন নেতা নেত্রীর মৃত রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা চাই নাকি নবীর আদর্শের ভিত্তিকে রাষ্ট্র গড়ুক এটা চাই কি চাই না? সেটা যদি চান, জান দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহর কোরআন এবং সুন্নাহর আদলে একটি শান্তিপূর্ণ দাউদি সমাজ, সুলাইমানের রাষ্ট্র, ওমরের শাসন, বিশ্ব নবীর সমাজ ব্যবস্থা, এই 56,000 বর্গ মাইলে আগামী নির্বাচনে জাতীয় সংসদের 300 আসন জুড়ে কোরআন প্রেমিক এমপিরাই নির্বাচিত হবে। ভোট ইলেকশনে জীবন দিয়ে হলো তাদের পেছনে কাজ করবেন, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসবেন। কারা কারা প্রস্তুত? দুটো হাত আল্লাহরে দেখায় দেন। আমার আল্লাহ কবুল করুক জন্য আমি। মা বোনেরা ইলেকশনের সময় সজাগ থাকবেন। 4 মিনিট লাগবে। মা বোনদের একটা বিষয়, এই যুবকরা যারা বিয়ে করে নাই তোমরাও শোনো, যারা বিয়ে করেছেন আপনারাও শোনেন। নবী সুলাইমান পয়গম্বর দুইটা পাখির দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। লোকেরা জিজ্ঞেস করছে, হুজুর দুইটা পাখির কিচির মিচির ডাক শুনে আপনি হাঁটছেন কেন? সুলাইমান পয়গম্বর বলেন, এই যে দুটো পাখি কিচির মিচির ডাকে, ওরা যে কি বলে আমি নবী সুলাইমান বুঝি, তাই তো হাসি। হুজুর আমরা তো বুঝি না এই দুইটা পাখি কি বলে, যার কারণে আপনিও হাসলেন। হযরত সুলাইমান বলেন, একটা পাখি হলো ছেলে পাখি, আরেকটা হলো মেয়ে পাখি। ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কথা কি শুনতেছেন না বুঝতেছেন? কোন নবী করতেছে? কোন জিনিসের দিকে তাকে হাসতেছে? পাখি। একটা পাখি মাইয়া আর একটা পাখি পোলা, বুঝলেন তো? ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলছে, আমি তোমাকে অনেক পছন্দ করি। I like you and I love you. Kindly, তুমি কি আমারে বিয়ে বসবা? জানো, তুমি যদি আমারে বিয়ে বসো, আমার কাছে বিয়ে বসো, আমি তোমারে সাধারণ কোনো জায়গায় রাখবো না, দামেস্কের রাজ প্রাসাদে রাখবো। থাক সুবহানাল্লাহ কইন না, রেস্টে থাকে না। না না, রেস্টে থাকে। আমি তোমাকে নিয়ে দামেস্কে রাজপ্রাসাদে বসবাস করব। এখানে 3টা শিক্ষা। কয়টা? 1 নম্বর হচ্ছে পৃথিবীর সব পয়গম্বর দুনিয়ার সৃষ্টি জগতের ভাষা বুঝে। পশু পাখি, গাছ বৃক্ষ তরুলতা, জলজ প্রাণী, বনজ প্রাণী, সব কিছুর ভাষা আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন। মারহাবা কর। এটা সহজ বৈজ্ঞানিক যে বিশ্লেষণ, আমরা যখন দেশের বাহিরে ওয়াজ করি, আমাদের বক্তব্যগুলো বুঝার জন্য ওখানে তারা নিজেদের মোবাইলে এমন অপশন আছে যেখানে টিপ দিলে আমাদের বাংলা ভাষার বক্তব্য তার দেশের ভাষায় সেটা ভাষান্তর হয়ে ওদের কানে বাজে।
আলহামদুলিল্লাহ কর। আমার তাদের কোনো কথা ওরা নিজের ভাষায় বলবে। মনে করেন মালয়েশিয়ার লোক যদি আমার জিজ্ঞেস করে আবা কাবা, মানে আমি বুঝবো তুমি কেমন আছো, ভালো আছো, হ্যাঁ। তারপরে চায়নারা যদি বলে হাউমা, হাউমা চাইনিজ ভাষা, মানে তুমি কেমন আছো, খবর কি, ভালো আছো তো। এরকম এক এক দেশের ভাষা অন্যরকম। কিন্তু ওইটা আমি মোবাইল টিপ দিলে ওইটা আমার বাংলা ভাষায় শোনাবে। হাউমা মানে আমার অবস্থা জানতে চাইছে। এইটা যদি বিজ্ঞান, গুগল, নাসা, দুনিয়ার অন্যান্য ভাষা মোবাইল ফাংশনের মাধ্যমে আপনাকে বুঝাই দিতে পারে, দুনিয়ার সব প্রাণীজগতের ভাষা বুঝার তৌফিক আল্লাহ নবীদেরকে দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন। তাহলে এটা কি বিশ্বাস্য নাকি অবিশ্বাস্য? অবশ্যই বিশ্বাস্য। গেল একটা। 2 নম্বর হচ্ছে দামেস্কের আশপাশা এতটা ফেমাস ছিল তদানীন্তন সময়ে পাখিদের মধ্যে তার সুনাম সুকৃতি ছড়াছড়ি ছিল। লাস্ট 3 নম্বর যেটা, সেটা হলো যে একটা পাখির কাছে যদি আরেকটা পাখি বিয়ের প্রস্তাব দিতে গিয়ে তাকে দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে থাকবে, তার মানে কোনাকাঞ্চি দিয়ে থাকবে পাখি, চড়ুই পাখির মতো আর কি। তার মানে তারপরও তো সেটা দামেস্কের রাজপ্রাসাদ বা রাজপ্রাসাদ বলে কথা, ঠিক কিনা বলেন? এতে প্রমাণিত হলো একটা পাখির কাছে যদি আরেকটা স্ত্রী পাখির মর্যাদা পুরুষ পাখি স্বামীর কাছে এত বেশি মহামূল্যবান হতে পারে, তাহলে আমার আপনার স্ত্রীর মর্যাদা একজন স্বামীর কাছে, জি আমার কাছে, আপনার কাছে, যার যার স্ত্রীর মর্যাদা স্বামীর কাছে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি না কম? বেশি না কম? ওই মায়ের জাতি যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আমি খন্দকার মাহবুবুল হক, আমাকে আপনারা আমার নাম যদি ইউটিউবে চার্জ দেন বা ফেসবুকে একই নাম মাওলানা খন্দকার মাহবুবুল হক দেখা যেতে পারে। কিয়ামতের দিন আমাদের এই মাহফিলটা আল্লাহ সাক্ষী রেখে জান্নাতে আমাদেরকে নিয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? আর স্ত্রীদের মর্যাদা দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাউদ দুনিয়া আল মারআতু সালেহা, তাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাধ্যসতী সৎকারিনী নারী। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। ওদের মারবেন না, ওদেরকে পুষ্টিকর খাওয়াবেন, ওদের প্রতি সম্মান ভালোবাসা প্রদর্শন করবেন। শুনে রাখো, আর জীবনে আসি কি না আসি জানি না, এটা বলে যাই, এখন তো তোমরা বিদায় হবা। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে তুমি যদি তোমার সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাও, মা বাপের সেবায় লেগে যাও। গুগল, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটে ডুবে থেকে আম্মা আব্বা কষ্ট করে কাজ করবে, আর তুমি বাদান্নার মতো এসে মা বাপ বেড়ে দিবে, তুমি খাবে আর মোবাইল টিভি সময় নষ্ট করবা। থাপড়াইয়া তোমার গালের 32টা দাঁতের মধ্যে 36টা ফেলে দেওয়া উচিত, ঠিক না? কোন বাহাদুরের বাচ্চা হয়েছিস? তোর কৃষক বাবা কষ্ট করে দিন মজুর খেতে খামারে কষ্ট করে, আর তুমি তাফানি করো দোকানপাটে, তুমি টেলিভিশন দেখে দেখে নষ্ট করো, বিড়ি খাও, সিগারেট খাও, হিরোইন সিমার্কা চুল কাটো। এইসব বদ অভ্যাস থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচাক। আর তার জন্য এই তাফসীর মাহফিলের আয়োজন, ঠিক কিনা জোরে কর। মা বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন ভালোবাসা থাকবে অবিশ্রান্ত অবিরাম। আল্লাহ মঞ্জুর করুক, জোরে কোন আমিন।